উপস্থিত সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমি এখন যে বিষয়টার উপর ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে নবম শ্রেণীর গণিত কোষে দেখি 8.2 উৎপাদক বিশ্লেষণ। আমি এর আগে কয়েকটা পার্টে তোমাদেরকে 8.1 অঙ্কগুলো করে দিয়েছিলাম। এই পার্টে আমি 8.2 থেকে শুরু করছি। এই ভিডিও ডেসক্রিপশনে আমি আগের ভিডিও লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা মন গেলে দেখে নিতে পারো। তার আগে বলবো যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, কারণ বিভিন্ন ক্লাসের গণিতের বিষয়ের উপর আমি ভিডিও বানাই যাতে করে ঘরে বসেই তোমরা অঙ্কগুলো বুঝে নিতে পারো। তাহলে শুরু করা যাক প্রথম অঙ্ক থেকে। প্রথম অঙ্কটা কী আছে? x⁴/16 মাইনাস y⁴/81। এটাকে তোমাদেরকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে কি বলছে? x⁴/16 মাইনাস y⁴/81। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখো, এই অঙ্কগুলো করার আগে তোমাদেরকে একটা সূত্র সম্পর্কে অবগত হতে হবে। সেই সূত্রটা আমি তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি। আশা করি তোমাদের ক্লাস 8-এ করেছো, তোমাদের মনে আছে, তবু আমি সূত্রটা লিখে দিচ্ছি। a² - b² সূত্র। সেই সূত্রটা কি না, তা a + b × a - b। তাহলে এই সূত্রটা মনে যদি না থাকে আরেকবার মনে করে নাও, কারণ এই সূত্রটা খুব কাজে লাগবে। তাহলে প্রথমটা স্কোয়ার মানে দ্বিতীয়টা স্কোয়ার সূত্র হচ্ছে কি, প্রথমটা প্লাস দ্বিতীয়টা ইন্টু প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। ঠিক আছে, তাহলে দেখো এখন x⁴/16কে লিখতে পারি তো x²/4 তার হোল স্কোয়ার। x² তার হোল স্কোয়ার মানে x⁴, আর 4² মানে 16। তেমনি y⁴/81কে লিখতে পারি y²/9 তার হোল স্কোয়ার। y² তার স্কোয়ার মানে 2 × 2 = 4, আর 9 × 9 = 81। তাহলে এভাবে আমি লিখতে পারি। এখন দেখো, মনে মনে যদি x²/4কে a আর y²/9কে b ধরি, তাহলে a² - b² সূত্রে পড়ে গেছে, অথবা প্রথমটা স্কোয়ার মাইনাস দ্বিতীয়টা স্কোয়ার এই সূত্রে পড়ে গেছে। তার সূত্রটা কি, প্রথম প্লাস দ্বিতীয় ইন্টু প্রথম মাইনাস দ্বিতীয়। তোমরা a b আকারে মুখস্থ রাখতে পারো, আর প্রথম সংখ্যা মাইনাস দ্বিতীয় সংখ্যা এইভাবেও মনে রাখতে পারো। তাহলে দেখো, প্রথমটা স্কোয়ার মাইনাস দ্বিতীয়টা স্কোয়ার সূত্র কি, প্রথম প্লাস দ্বিতীয় ইন্টু প্রথম মাইনাস দ্বিতীয়, তাই তো? তার মানে এখানে হবে কি, প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা ইন্টু প্রথম সংখ্যা মাইনাস দ্বিতীয় সংখ্যা। তার মানে কি হলো, x²/4 প্লাস y²/9। আবার দেখো, এটাকে লিখতে পারি তো, x²/4কে লিখতে পারি তো x/2 তার হোল স্কোয়ার, আর y²/9টাকে লিখতে পারি y/3 তার হোল স্কোয়ার। এখন দেখো, এটা প্রথমটা স্কোয়ার মাইনাস দ্বিতীয়টা স্কোয়ার এই সূত্রে পড়ে গেছে, তাহলে এটাকেও উৎপাদকে ভাঙতে পারি। তাহলে প্রথমটাকে ভাঙা যাবে না, তাই প্রথমটা এই হিসাবেই রেখে দিলাম। আর এটা প্রথমটা স্কোয়ার মাইনাস দ্বিতীয়টা স্কোয়ারের সূত্র কি, প্রথম প্লাস দ্বিতীয় সংখ্যা মানে x/2 প্লাস y/3 ইন্টু প্রথম সংখ্যা মানে x/2 মাইনাস দ্বিতীয় সংখ্যা y/3। এই হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 2-এর অঙ্কটা, 2-এরটা কি আছে? 2-এরটা আছে m² + 1/m² প্লাস 2 মাইনাস 2m মাইনাস 2/m। এটা আছে। তাহলে দেখো, m² তার মানে m², ঠিক আছে, প্লাস 2টাকে লিখলাম দেখো 2 × m × 1/m। উপরে m নিচে m কেটে গেল, 2 × 1 = 2, তার মানে 2টাকে লিখতে পারি তো m × 1/m। এভাবে সাজালাম আর কি। কেন সাজালাম পরে তোমরা বুঝতে পারবে। আর 1/m² লিখতে পারি 1/m তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে বাকি কি রইল মাইনাস 2m মাইনাস 2/m। এখন দেখো, এটা দেখো a + b তার হোল স্কোয়ার সূত্রে পড়ে গেছে। সূত্র অনুসারে কি হয়, a² + 2ab + b²। তাহলে তার সূত্র অনুসারে হয় a মানে m প্লাস b মানে 1/m তার হোল স্কোয়ার। এই দুটো দেখা
এই দুটো থেকে দেখো -2 কমন যাচ্ছে, -2 কমন গেলে প্রথমটায় পড়ে থাকে m, দ্বিতীয়টা পড়ে থাকে 1/m। আচ্ছা, এইখানে দেখো m প্লাস 1/m তার হোল স্কোয়ার মানে দুটো m প্লাস 1/m আছে, আর এইখানে একটা m প্লাস 1/m আছে। তাহলে একটা m প্লাস 1/m যদি কমন নিই, তাহলে এইখানে পড়ে থাকে কত, m প্লাস 1/m, আর এইখানে পড়ে থাকে -2। তাহলে দ্বিতীয় বন্ধনী তুললে কি হয়, m প্লাস 1/m, m প্লাস 1/m -2। এগুলো উৎপাদকের ফাঁক, খুবই সোজা অঙ্ক। এবার তিনেরটা কি আছে, তিনেরটা আছে 9p স্কোয়ার -24p³ প্লাস 16q স্কোয়ার প্লাস 3ap -4aq। ঠিক আছে, দেখো 9p স্কোয়ারটাকে লিখতে পারি 3p তার হোল স্কোয়ার, 24pqটাকে লিখছি দেখো -2 গুণিত 3p গুণিত 4q, 3 দুগুণে 6, 4 6 24 ইন্টু pq। তাহলে 24pqটাকে লিখতে পারি 2 গুণিত 3p গুণিত 4q। আর দেখো 16q স্কোয়ারটাকে লিখতে পারি তো 4q তার হোল স্কোয়ার, 4 4 16q স্কোয়ার। এই দুটো থেকে দেখো কি কমন যাচ্ছে, এই দুটো থেকে a কমন যাচ্ছে, a কমন গেলে এখানে পড়ে থাকে 3p, এখানে পড়ে থাকে -4q। এইটা দেখো এখন a মাইনাস b তার হোল স্কোয়ার সূত্রে পড়ে গেছে, যেখানে a হচ্ছে 3p আর b মানে হচ্ছে 4q। তার মানে এটা হলো কি 3p - 4q তার হোল স্কোয়ার। এখানে 3p - 4q তার হোল স্কোয়ার মানে দুটো 3p - 4q, আর এখানে একটা 3p - 4q আছে। তাহলে একটা যদি 3p - 4q কমন নিই, তাহলে এইখানে পড়ে থাকে একটা 3p - 4q, আর এইখানে পড়ে থাকে শুধু মাইনাসে। যদি এখানে বন্ধনীটা দ্বিতীয় বন্ধনীটা তুলে দিই, তাহলে কি হবে 3p - 4q, আর এখানে হবে 3p - 4q - a। তাহলে এবার চারেরটা, এরপর আমি করাচ্ছি চারেরটা। চারেরটা কি আছে, 4x⁴ প্লাস 81। দেখো 4 এটাকে সাজিয়ে লিখতে পারি তো, 4x⁴কে লিখতে পারি তো 2x² তার হোল স্কোয়ার। তারপর এখানে একটা লিখছি দেখো 2 গুণিত 2x² গুণিত 3 গুণিত 9। ঠিক আছে, কেন লিখছি বুঝতে পারবে একটু পরে। আর 81টাকে লিখছি 9 তার হোল স্কোয়ার, 9 9 81 হয়। তাহলে এখানে কত বেশি লিখেছি, দেখো 2 দুগুণে 4, 4 9 36x² বাড়তি লিখেছি, তাই তো। তাহলে যেহেতু 36x² বাড়তি লিখেছি, তাহলে এখানে একটা 36x² বিয়োগ দিই। কেন বাড়তি এখানে কেন 36x² মানে 2 গুণিত 2x² গুণিত 9 কেন লিখলাম, কারণ এটা a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রের ফর্মে মানে আকারে লেখার জন্য। যেহেতু 36x² থাকেনি, তাহলে একটা 36x² যেহেতু আমি লিখেছি, তাহলে একটা 36x² বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমার কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এইটা কি হলো, এটা a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে পড়ে গেল, যেখানে a মানে হচ্ছে 2x² আর b মানে হচ্ছে 9। তার মানে 2x² প্লাস 9 তার হোল স্কোয়ার। আর 36x² লিখছি -6x তার হোল স্কোয়ার।
এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে গেছে, যেখানে এ মানে হচ্ছে 2x স্কোয়ার প্লাস 9 আর বি মানে হচ্ছে 6x। তাহলে আমরা কি লিখতে পারি, প্রথমটা স্কোয়ার মাইনাস দ্বিতীয়টা স্কোয়ার সূত্র অনুসারে লিখতে পারি প্রথম প্লাস দ্বিতীয় ইন্টু প্রথম মাইনাস দ্বিতীয়। ঠিক আছে, তাহলে উৎপাদকে ভাঙা হয়ে গেল আমার। 5 অঙ্কটায় যাই, খুবই সোজা সোজা অঙ্ক এগুলো, জাস্ট সাজানো আর কিচ্ছু না। 5টা হচ্ছে x⁴ মাইনাস 7x স্কোয়ার প্লাস 1। তাহলে এই দেখো x⁴ কে লিখতে পারি x স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক আছে, মাইনাস 7x স্কোয়ারটা লিখলাম দেখো 2 গুণিত x স্কোয়ার গুণিত 1 প্লাস 2x স্কোয়ার গুণিত 1 লিখলাম। হ্যাঁ, তাহলে যেহেতু এখানে ছিল মাইনাস 7x স্কোয়ার, আচ্ছা প্লাস 1টা কত লিখি, প্লাস 1টা লিখলাম। তাহলে এখানে কি ছিল মাইনাস 7x স্কোয়ার, আমি লিখেছি কত প্লাস 2x স্কোয়ার, তাই তো। এই যে 2 গুণিত x স্কোয়ার গুণিত 1 মানে কি 2x স্কোয়ার। তাহলে ছিল মাইনাস 7x স্কোয়ার, আমি লিখেছি প্লাস 2x স্কোয়ার। তাহলে একটা মাইনাস 9x স্কোয়ার বিয়োগ দিতে হবে, তবে তো 9 থেকে 2 বাদ দিলে 7 হয়, তাই তো। যেহেতু প্লাস 2x স্কোয়ার এখানে লিখেছি, তাহলে এখানে আমি একটা মাইনাস 9x স্কোয়ার বাদ দিয়ে দিলাম। তাহলে 9 থেকে 2 বাদ দিলেই 7 হয়। তাহলে এখানে দেখো, আচ্ছা এখানে 1 মানে 1 স্কোয়ার লিখতে পারি, অসুবিধা নাই, 1 স্কোয়ার মানে 1। এখন এটা দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে পড়ে গেছে, যেখানে a মানে হচ্ছে x স্কোয়ার আর b মানে হচ্ছে 1। তাহলে x স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, আর মাইনাস 9x স্কোয়ারটাকে লিখলাম 3x তার হোল স্কোয়ার। এখন দেখো প্রথমটা স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার এই সূত্রে পড়ে গেছে, সূত্র অনুসারে কি হয়, প্রথম প্লাস দ্বিতীয় ইন্টু প্রথম মাইনাস দ্বিতীয়, হয়ে গেল উৎপাদক ভাঙা। 6টা বল, 6টা আছে কত p⁴ মাইনাস 11 p স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস q⁴। ঠিক আছে, তাহলে দেখো p⁴ মানে p স্কোয়ার তার স্কোয়ার। ঠিক আছে, তারপর লিখলাম 2p স্কোয়ার কিউ স্কোয়ার, তারপর q⁴ কে লিখলাম কিউ স্কোয়ার তার স্কোয়ার। যেহেতু এখানে কত লিখেছি এটা হচ্ছে 11 আর 2 13, 2 ইন্টু পি স্কোয়ার কিউ স্কোয়ার। আচ্ছা, এটা মাইনাস 2p স্কোয়ার কিউ স্কোয়ার লিখো, তাহলে অঙ্কটা হবে। এখানে মাইনাস 2p স্কোয়ার কিউ স্কোয়ার লিখো, তাহলে দেখো ছিল মাইনাস 11p স্কোয়ার কিউ স্কোয়ার, আমি লিখেছি কত মাইনাস 2p স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে এখানে একটা 9p স্কোয়ার কিউ স্কোয়ার আর একটা লিখতে হবে, তবে তো 9 আর 2 11 হবে। তাহলে 11p স্কোয়ার কিউ স্কোয়ারটাকে লিখলাম কত, এখানে মাইনাস 2p স্কোয়ার কিউ স্কোয়ার আর এখানে লিখলাম মাইনাস 9p স্কোয়ার কিউ স্কোয়ার। এখন দেখো এটা a মাইনাস বি তার সূত্রে পড়ে গেছে, a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রে পড়ে গেছে, যেখানে a হলো পি স্কোয়ার আর বি হলো কিউ স্কোয়ার। তাহলে লিখতে পারি এটা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার, আর এইটাকে লিখছি মাইনাস 9p স্কোয়ার কিউ স্কোয়ারটাকে লিখছি মাইনাস 3p কিউ তার হোল স্কোয়ার। এই যে 3 3 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার। এখন দেখো প্রথমটা স্কোয়ার মানে দ্বিতীয়টা স্কোয়ার সূত্র পড়ে গেছে, সূত্র অনুসারে কি লিখতে পারি, প্রথম প্লাস দ্বিতীয় ইন্টু প্রথম মাইনাস দ্বিতীয়, বাস অঙ্ক হয়ে গেল। আচ্ছা, এটা হলো 6-এরটা, তারপর হচ্ছে 7-এরটা। 7-এরটা কি আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab।
এটা এটা আরও সোজা, এ স্কোয়ার তারপর নিলাম মাইনাস টু এ বি, তারপর নিলাম প্লাস বি স্কোয়ার, তারপর মাইনাস সি স্কোয়ারটা নিলাম। এটা দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রে পড়ে গেছে, তার মানে হলো এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আর সি মানে হচ্ছে সি তার হোল স্কোয়ার। এখন এটা দেখো প্রথমটা স্কোয়ার মাইনাস দ্বিতীয়টা স্কোয়ার সূত্র পড়ে গেছে। সূত্র অনুসারে কী হয়, প্রথমটা প্লাস দ্বিতীয়টা একটু প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। খুবই সোজা অঙ্ক। তাহলে 7টা হলো। তার পরবর্তী অঙ্কে যা যাক। 8 কি আছে, 3a ইন্টু 3a প্লাস 2c মাইনাস 4b ইন্টু বি প্লাস সি। আচ্ছা, এটা গুণ করে দাও। 3 তিরিকে 9, এটার সঙ্গে এটা গুণ করলে 3 তিরিকে 9 স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ করলে 3 দুগুণে 6ac, তাই তো? ঠিক এমনি এটার সঙ্গে এটা গুণ করলে হয় 4b স্কোয়ার, আর মাইনাস 4b এর সাথে c গুণ করলে কি হয়, মাইনাস 4bc। তাহলে প্রথমে কি করলাম, গুণ করে দিলাম। 3a এর সাথে 3a গুণ করলে 9a স্কোয়ার, 3a এর সাথে 2c গুণ করলে 6ac, মাইনাস 4b এর সাথে b গুণ করলে মাইনাস 4b স্কোয়ার, মাইনাস 4b এর সাথে c গুণ করলে মাইনাস 4bc। এরপর দেখো লিখছি কত, 9a স্কোয়ার, তারপর লিখছি মাইনাস 4b স্কোয়ার, তারপর এখানে প্লাস 6ac, তারপর মাইনাস 4bc। এখন দেখো 9a স্কোয়ার মানে তো 3a তার হোল স্কোয়ার, মাইনাস 4b স্কোয়ার মানে 2b তার হোল স্কোয়ার, ঠিক আছে? আর এই দুটো থেকে দেখো কি হচ্ছে কেসটা, এই দুটো থেকে দেখো প্লাস টু সি কমন যাচ্ছে। প্লাস 2c যদি কমন যায় তাহলে 6ac থেকে 2c কমন গেলে পরে থাকে 3a, আর মাইনাস 4bc থেকে 2c চলে গেলে পরে থাকে মাইনাস 2b। ওকে, এটা দেখো প্রথমটা স্কোয়ার মাইনাস দ্বিতীয়টা স্কোয়ার সূত্রে পড়ে গেছে। সূত্র অনুসারে কি হয়, প্রথম প্লাস দ্বিতীয় ইন্টু প্রথম মাইনাস দ্বিতীয়, তারপর এটা আছে। এখানে দেখো 3a মাইনাস 2b, এখানেও 3a মাইনাস 2b, তাহলে 3a মাইনাস 2bটা যদি কমন নাও আর কি, তাহলে এখানে পড়ে থাকে কত, 3a প্লাস 2b, আর এইখানে পড়ে থাকে শুধু 2c। হয়ে গেল অঙ্ক, উৎপাদকে ভাঙা। নয়টা আছে a স্কোয়ার মাইনাস 6ab প্লাস 12bc মাইনাস 4c স্কোয়ার। এই অঙ্কটা এবার করতে হবে। তাহলে দেখো কীভাবে করবে। আচ্ছা দেখো সাজাও, এ স্কোয়ারের পর মাইনাস 4c স্কোয়ারটা লেখো, তারপর লেখো মাইনাস 6ab, তারপর লেখো প্লাস 12bc, ঠিক আছে? তাহলে দেখো এখানে হচ্ছে এ তার হোল স্কোয়ার, মাইনাস 4c স্কোয়ার মানে হচ্ছে 2c তার হোল স্কোয়ার। এই দুটো থেকে কি কমন যাচ্ছে, 6b কমন যাচ্ছে। মাইনাস 6b কমন গেলে এখানে পড়ে থাকে এ, এখানে পড়ে থাকে মাইনাস 2c, ঠিক আছে? এবার দেখো এটা প্রথমটা স্কোয়ার মাইনাস দ্বিতীয়টা স্কোয়ার সূত্রে পড়ে গেছে, তার মানে সূত্র অনুসারে কি হয়, প্রথমটা প্লাস দ্বিতীয়টা কিন্তু প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। এখানে a মাইনাস 2c, এখানে a মাইনাস 2c, তাহলে a মাইনাস 2cটা যদি কমন নিই, এখানে পড়ে থাকে a প্লাস 2c, আর এখানে পড়ে থাকে মাইনাস 6b। বাস, এই হয়ে গেল অঙ্ক। 9টা হয়ে গেল। তারপর 10এরটা কি বলছে, 3a স্কোয়ার প্লাস 4ab প্লাস b স্কোয়ার
মাইনাস 2ac মাইনাস সি স্কোয়ার। এটা হচ্ছে 10-এরটা। তাহলে এটা কীভাবে করতে হবে? তাই দেখো, এটা লিখতে পারি তো 3a স্কোয়ার আচ্ছা, এটা এইভাবে লিখতে হয়। দেখো 4a স্কোয়ারটা লিখতে, 3a স্কোয়ারটাকে লিখতে হয় তো 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। কেন লিখছি একটু পরে বুঝতে পারবে। তারপর যা আছে তাই লিখে দিলাম। 4a স্কোয়ার থেকে এ স্কোয়ার বাদ দিলেই তো 3a স্কোয়ার হয়, তাই তো? এবার দেখো 4a স্কোয়ার, তারপর লিখলাম প্লাস 4ab, তারপর লিখলাম প্লাস বি স্কোয়ার, তারপর মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ac মাইনাস সি স্কোয়ার। তাহলে দেখো 4a স্কোয়ার মানে 2a তার হোল স্কোয়ার, 4abটাকে লিখলাম 2 ইন্টু 2a ইন্টু বি প্লাস বি তার মানে বি তার হোল স্কোয়ার। এখানে মাইনাসটা যদি কমন নিই, এই সব কটায় মাইনাস আছে, মাইনাসটা যদি কমন নিই তাহলে কি হবে? এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার। এবার দেখো এইটা দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে পড়ে গেছে, যেখানে এ মানে হচ্ছে 2a, বি মানে হচ্ছে বি। তাহলে এটা লিখতে পারি তো 2a প্লাস বি তার হোল স্কোয়ার। এটা দেখো এ প্লাস সি তার হোল স্কোয়ার সূত্রে পড়ে গেছে, তার মানে এটা মানে হলো কি এ প্লাস সি তার হোল স্কোয়ার। এখন দেখো প্রথমটা স্কোয়ার মাইনাস দ্বিতীয়টা স্কোয়ার এই সূত্রে পড়ে গেছে। সূত্র অনুসারে কি হয়? প্রথমটা মানে 2a প্লাস বি প্লাস দ্বিতীয়টা মানে এ প্লাস সি ইন্টু প্রথমটা মানে 2a প্লাস বি মাইনাস দ্বিতীয়টা মানে এ প্লাস সি। ব্র্যাকেটটা যদি তুলে দাও কি হয়? 2a প্লাস বি প্লাস এ প্লাস সি। এখানেও যদি ব্র্যাকেট তুলে দাও কি হয়? 2a প্লাস বি মাইনাস এ মাইনাস সি, তাই তো? তাহলে 2a সাথে এ যোগ করলে কত হয়? 3a প্লাস বি প্লাস সি। 2 এর সাথে এ বিয়োগ, এখানে যেহেতু 2 এর সাথে এ বিয়োগ, তাহলে 2 এর সাথে এ বিয়োগ করলে এ প্লাস বি মাইনাস সি। এই হচ্ছে অঙ্ক। অঙ্কটা আবার দেখে নাও, ঠিক আছে? তাহলে পরবর্তী অঙ্কে যাওয়া যাক, 11টা। এগারোটা কি বলছে? বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6a এক্স প্লাস 2ay প্লাস 8a স্কোয়ার। তাহলে এটা কীভাবে সাজাতে হবে দেখো। এক্স 2ay মানে এটা এ স্কোয়ার লাগবে, তার মানে দেখো লিখতে পারছি এক্স স্কোয়ার মাইনাস 6ax, ঠিক আছে, প্লাস প্লাস দেখো এইখানে দেখো একবার কেটে করছি। দেখো এখানে এক্স এক্স মানে এক্স তার হোল স্কোয়ার, 6axটাকে লিখতে পারি তো 2 গুণিত এক্স গুণিত 3a। তাহলে এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে লাগাতে গেলে এখানে প্লাস 3a তার হোল স্কোয়ার করতে হবে, তবে তো এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার হবে।
তার মানে কত 9a² করতে হবে। তাহলে 9a² তো আমার কাছে নাই, আমার কাছে কাজ কত 8a² আছে, তাহলে একটা a² বাদ দিয়ে দিই, একটা a² বাদ দিলাম। তাহলে 3a তার হোল স্কোয়ার মানে কি 3 3 9a², যেহেতু আমার 9a² ছিল না, আমার ছিল 8a², তাহলে একটা a² যদি বাদ দিয়ে দিই তাহলে 9 থেকে একটা a² বাদ দিলেই 8a² হয়ে যায়। তারপর যেটা আছে সেটা লিখে ফেলাম, প্লাস 2ay মাইনাস y²। এবার দেখো এইটা কি পড়ে গেছে, এটা পড়ে গেছে a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, যেখানে a মানে হচ্ছে x, b মানে হচ্ছে 3a। এবার এইটা দেখো মাইনাস যদি কমন নাও তাহলে এখানে থাকে কি a² মাইনাস 2ay প্লাস y²। তার মানে এটা কি হলো a মাইনাস y তার হোল স্কোয়ার সূত্রে পড়ে গেছে, তার মানে এটা হলো a মাইনাস y তার হোল স্কোয়ার। তাহলে এখন দেখো এটা প্রথমটা স্কোয়ার মাইনাস দ্বিতীয়টা স্কোয়ার, সূত্র অনুসারে কি হয় প্রথম প্লাস দ্বিতীয় ইন্টু প্রথম মানে x মাইনাস 3a মাইনাস দ্বিতীয় মানে a মাইনাস y। বা যদি বন্ধনী অনু তুলে দাও একটা করে দাও তাহলে কি হয় x মাইনাস 3a প্লাস a মাইনাস y। এখানে যদি মাইনাসটা তুলে দাও কি হয় x মাইনাস 3a মাইনাস a মাইনাস মাইনাসে প্লাস y। তাই দেখো এখানে x মাইনাস 3 এর সাথে প্লাস a যদি বিয়োগ করো তাহলে মাইনাস 2a হয় মাইনাস y। এইখানে দেখো x মাইনাস 3 এর সাথে a যোগ করলে মাইনাস 4a, এখানে পড়ে আছে প্লাস y। হয়ে গেল অঙ্ক, খুবই সোজা, একটু সাজিয়ে নিয়ে বাস, আর কিচ্ছু নাই। তাহলে দেখো পরবর্তী অঙ্কে কি আছে 12টা। আচ্ছা আজ তাহলে এই পর্যন্তই থাক, আমি পরবর্তী একটা ভিডিওতে 12 13 14 15 এই অঙ্কগুলো তোমাদের করে দেবো। ধন্যবাদ।